সারা পৃথিবীতে আগুন লেগে গেছে, সারা দুনিয়ায় মনে হয় বজ্রপাত হচ্ছে। আবু জাহেল দৌড়ে কয় বাতিজা রে বাতিজা, আমার আর দরকার নাই, তাড়াতাড়ি দিন বানা। বলতে দেরি আছে, আমার নবী বলেন আল্লাহ তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। তুমি বলছো রাত্রে দিন বানাও, দিনকে রাত বানাও, এখন রাত্রে দিন বানাও। দিন হয়ে গেছে, আবু জাহেল দূরে দাঁড়ায় এমনি হাঁপায়, আমার দিক থেকে বানানোর কথা আমি বলি না। ভাতিজা আমার কলেজার পানি হুগাইয়া গেছে রে, আমার তাড়াতাড়ি জমজমের পানি দে। পরে হাসা উৎপা সাহেব দৌড়েছে, বস 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 বস। দেখেন না চেয়ারম্যান যদি কোন এলাকায় যায় মাতুব বারে গেটু গেটু স্কুল টাইট মাইট বলটু সল্টু, বস বস এই যে বাড়ি। আর মায়ের জীবনে এক গ্লাস পানি দেন, গোল সব চাল চড়ে দেন। বস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বস হলো মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুয়ার ফ্যাক্টরি হলো বাবা। বাবা পানির লেগে চিল্লায়, বাবা এক গ্লাস পানি দে, ওষুধ খাবো বাতের রোগে, বাবা এটা ওষুধ খাবো পানি দে, বাপ রে দেয় না। ও গেটু মেটু আর চেয়ারম্যান চাল চোর গোল চোর তেল চোর রে দেয়। আবু জাহেল তো চরিত্রহীন বেজর না, কথা কম না কেন? আপনি জানেন আবু জাহেলের মা চরিত্র ছিল সবচেয়ে খারাপ। এই আবু জাহেলের মা আবু জাহেলকে অন্য তরিকা জন্ম দিছে। আবু জাহেলের মা ওই জামানায় খেজুরের পাটি ব্যস্ত মহিলা, এই খেজুরের পাটি বেচনেওয়ালার পোলা মক্কার প্রেসিডেন্ট। নবী কয় চাচা কেমন লাগে? কথা কইস না, আমার পানিও হয়ে গেছে রে। ভাতিজা সত্য কথা কই, একদিন মানুষে খালি কইছে তুই জাদুকর জাদুকর, আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে যে তুই কি জাদুকর আজকে বুঝে গেছি। এবার আমার দিকে তাকান, চোখের পানি ফেলে এখন কানবেন, এখন কান্দার টাইম। কে বলছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ এখন মাফ হইবে। আপনার বাবার গুনাহ মাফ হইবে, আপনার জন্ম দুঃখিনী মায়ের গুনাহ মাফ হইবে। বলো ওয়া শোনা বড় জিনিস না বাবা, গুনাহ মাফ করে মার ছাড়ার নাম হলো বড় জিনিস। ওয়া জীবনে বহুত শুনছো, কোন দিনের ওয়াজে চোখের পানি পড় যাবে জানি না, কোন দিনে গুনাহ মাফ করে মার ছাড়ছো তাও জানি না। খালি মাঠের মধ্যে হাসির রহস্য করো না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যা আল্লাহর ভয় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বাজান রে আমার বিশ্ব নবী যখন শুনলেন আমার জাদুকর বলে আখ্যায়িত করছে, আমার নবী মাথায় হাত দিয়া বসে পড়ে আর বলে মালিক তোমার বিচার কই গো নবী জবান দিয়ে একবার শুধু বলছে তোমার বিচার কই। বাজান বলতে দেরি আছে, সারা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, ও বাজান বজ্রপাত শুরু হয়ে গেছে। আবু জাহেল দৌড়াইয়া বলে ভাতিজা রে এই গজব ফিরাইয়া দাও। বাবা চাচার দিক তাকাই আমার নবী দোয়া করলেন। যেই জায়গায় দাঁড়াইয়া নবী দোয়া করছিল জাবালে আবি কুবাইস আবু জাহেলের বাড়ির সামনে, তোমরা দেখছো হাদি সাহেবরা, এই জায়গাটা এখনো পড়ে আছে, একটা তারের খাম্বা আছে, এখানে আমার নবী হাত ধরলেন, আল্লাহ তুমি না আমার লাগে ওয়াদা করছো একসাথে এগো শেষ করে দিবা না, তুমি এদেরকে শেষ করে দিও না আল্লাহ। আলে বলা আমারে তোমরা যারা কষ্ট দাও, এই হেফজখানার আড়াইটার সময় এসে দেখো হেফজখানার ছেলেগুলো কোরআন মুখে দিয়ে কেমনে কাঁদে। এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী স্কুল না খুলিয়া কলেজ না খুলে মাদ্রাসা খুলে দিছে।
তোরা আলেম ওলামারে মারতে চায়। তোমরা এই মোহাম্মদিয়া মাদ্রাসা আইয়া যে করাই তিনটায়, তুমি দেওয়ানগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, এই 2021 সালকে সাক্ষী রেখে গেলাম। এই যে মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আজকে আমার ডাইন পাশে প্রধান অতিথি, এই লক্ষ জনতার সামনে বলে গেলাম, কওমি মাদ্রাসার ছেলেগুলি আলিয়া মাদ্রাসার হেফজ করে দেখো, রাত 3টার সময় ওরা উঠিয়া এই ঠান্ডা পানি দিয়ে বাবা ওযু করে আল্লাহর কাছে কাঁদবে। এই যে ছেলেগুলোর মাথায় পাগড়ি বেঁচে, তুমি কি জানো এরা যেই বাসায় লজিন থাইকে খাইয়া পড়িয়া হাফেজ কোরআন হইছে, একটা হাফেজ কোরআন 70,000 মানুষ নিয়ে জান্নাতে যাবে। প্রথম নিবে 10 জন। কয়জন? জোরে বলেন, আরো জোরে। কয়জন? প্রথম হলো মাদ্রাসার সভাপতি। জীবন ধন্য। চোখের পানি পড়তেছে, আমি জানি। আমি রিপোর্ট পাইছি, সভাপতি ভালো, ক্যাশিয়ার ভালো, সেক্রেটারি ভালো, যারা মানুষের যাদেরকে ভোট দেয় এরা ভালো, 100% এরা জান্নাতি। এই মাদ্রাসার শিক্ষক উনিও ভালো। এই পুরা মাহফিলের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি। তবে আমার একটা আজকে শক্তি আছে। আল্লাহ বলেছে 3 ব্যক্তির দোয়া ফিরাই দেনা, তার ভিতরে মুসাফির 1 নাম্বার। আমি আজকে মুসাফির, আমার চোখের বালি মওলাই কারীম ফিরিয়ে দিবে না বাবা, ফিরিয়ে দিবে। যুবক ভাই কেউ যাবি না, তোর পাও দুইটা ধরছি, তুই চাইস। এই কোরআনের মার্কাজগুলো ভালোবাসার দরকার আছে না নাই? এই কোরআনের মার্কাজগুলো যে কত দামি এখন বুঝবা না। বুঝবা, চোখ দুটা বন্ধ হয়ে করুণায় মরলে বুঝবা। বাংলাদেশের কত আওয়ামী লীগের অন্তত 7 ডজন উইকেট পড়ে গেছে করুণায়। কথা কর না কেন? 7 ডজন উইকেট মন্ত্রী পড়ে গেছে করুণার বড়টা। বিএনপির প্রায় 1 ডজন। এই যে হলো তোমার নেতা, করুণায় মারা গেছে, কেউ তোমার জানাজাও যায় না। এই হলো তোমার দল। কিন্তু একজন তোমার কবর থেকে যায় না, সে হলো আমার বিশ্ব নবী। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। এদিকে তাকান, কষ্ট হইতেছে যখন দেখলো কোন রকম ভাবে আবু জাহেল আমার নবীর দুমাইতে পারে না। লাস্টে ওরা ইয়ামান থেকে একটা কুস্তিবিদ লয়ে এলো, নাম তার রোকানা। কি নাম? আপনার কষ্ট হইতেছে? ওই ছেলেটা আস্তে আস্তে যায় ঘরে, বহনজনে টান দিয়া ওরে বহা, এ তুই বয়, তুই বয়, তুই মুদ্দি পরে বহ। এখানে মমতাজ এলে তুই যাইতি আর মাত্র কথা কব 20 মিনিট জাজগা, মানে এগুলো আসে নাই কিছু ফেসবুকের বাড়ি। রাত ভরে খাতার ভেতরে কোতাকুতি করে, এগুলো কি আছে শরীরে? কথা বলেন না কেন? এই যে আমার ব্যবসা ছাড়া বয়ে রয়েছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনে, প্রসাবেরও নাম নাই, পায়খানারও নাম নাই, বিড়ি খাওয়ারও নাম নাই। আরে ফেসবুকের পার্টি বিয়ে করে 3 মাস পরে বউ নাই। তা মাইয়ারা জিগাইছে তুই আইছি কেমন মগার ঘর তুই? কই ওরে লয়া ঘুমানো আর কোন বালিশ নিয়ে ঘুমানো সমান। হ্যাঁ, কথা কষ্ট হবে না। ফেসবুক চালাইয়া সাতান নাই কিছু, একটু পরে আধা ঘন্টা পরে আর মোতায় ধরে। আমার জীবনে এক ঘটনা ঘটে গেছে, কমু কই কই গাজীপুর ওয়াজ করতেছি, প্রধান অতিথি সূরা ইউসুফের তাফসীর, প্রায় 20 থেকে 25,000 মানুষ। আমি বলছি যে এটা উঠবে, লুঙ্গি টেনে ধরবে। দেখ চাচার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, প্রস্রাবে তোর কথা বলে না, ওটা খালি বাইরে দিচ্ছে, বাইরে দিচ্ছে। বুড়া মানুষ, নাক বুকটু ধুইলে হয়ে গেছে না, বৃষ্টি ছাড়া। হ্যাঁ, তো চাচারে যখন কইছে যেটা উঠবে টেনে ধরবি, চাচার দরে উঠতে সাহস পাইতেছে না, কিন্তু প্রস্রাবে তোর কথা হলে না, ও খালি বাইরে দিতে চাইতেছে। চাচায় চিন্তা করে উঠতে পারবো না, ধরবো টাইনা ব্যাক হবো এই 1000 মানুষের সামনে, কষ্ট করে লাভ নাই। শীতের দিন চাদরটারে এমনি ঘেরাও দিয়ে লুঙ্গির মধ্যে বাঁধা, ওই যে প্লাস্টিকের জুতা আছে না, নিজের জুতা হ্যাঁ লুঙ্গির মধ্যে নিচে আস্তে আস্তে নিয়ে ছাড়ছে, খুব সিক্রেট ভাবে আস্তে আস্তে ছাড়ছে।
কিন্তু আধা ঘন্টা আগের চাপা জিনিস হয়ে কি আর ঠায় রে ভাই? ও তো একটু পরে আষাঢ় মাসে পানির মতো কলকলায় উঠছে, যখনই চেয়ার ছাড়াই উঠছে ফুলা পাঁচল তোকে চাচা করো কি, বৃষ্টি তো নাই, পানি করতে নামে কোষ্টা কোষ্টা যে হাতি মোতাই দিছে, কেউ কিছু কোষ না। খামোশ, বহুত হাসছো, এবার কান্দো। কি মাই কানছো মিয়া? এই মাইকে নেবার ভালো বক্তা চাও, একসাথে বলে এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? সারা দুনিয়ায় বেঈমান গুলোর নাম পাড়িয়ে দেখেন না, আলেম ওলামার সাথে পারে না, দৈরাই দেশ ওদের মামলা দিয়ে দেয়। আরে ক্ষমতা কয়দিন না ভাই, কত ক্ষমতার মালিক লকডাউনের ভিতর পয়লা বেরেছে। ঠিক না বেটি? আবু জেহেল কয় আল্লাহকে পারন যাব না, একটা কাজ কর, নতুন একটা ফন্দা কর। আবু জাহেল একটা সাইন দাও, তোমার সাইন ছাড়া এই কাজ বাস্তব হবে না। কি সাইন? পড়ো। হযরত আলী তখন বাবার ডাইন পাশে দাঁড়ানো, বেঈমানগুলা যখনই ঢুকছে আলী তো জানে এরা কি করবে আজকে। আলী ডান পাশে তো দাঁড়ায়, আব্বা শোনেন কি, আজকে আপনার কিছু করতে হবে না, আমি আপনার সন্তান না? হ্যাঁ, আজকে আমি একখান খেলা খেলে দিই। আবু তালেব বলে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, আমি তোমাকে এটা শিক্ষা দিইনি, মোহাম্মদকে তোমাকে এটা শিক্ষা দিয়েছে, বড়দেরকে শ্রদ্ধা করতে বলছে না তাই? কিন্তু বড়রা যদি অন্যায় করে, আবু তালেব বললেন আমার সন্তান হিসাবে বেয়াদবি করা যাবে না। ঠিক আছে, করবো না বাবা। দস্তরখানা পড়ো তো, এই দলিলে কি লেখা আছে? লেখা আছে আগামীকালকে সকাল 10টায় মোহাম্মদ আর রোকানা বনাম রোকানা দুজন কুস্তি হবে। কুস্তির মাঠে যদি রোকানা হেরে যায়, কুস্তির মাঠে যদি মোহাম্মদ হেরে যায়, মোহাম্মদ এই বাক্কা শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। যেমনি আইয়ুব নবী চলে গিয়েছিল দেশান্তর হয়ে, মোহাম্মদের যেতে হবে। তিনবার লাগছে, মোহাম্মদ যদি হেরে যায় দেশ থেকে চলে যেতে হবে, মোহাম্মদ যদি হেরে যায় দেশ থেকে চলে যেতে হবে। একবারও লেখে নাই যদি রোকানা হাইরে যায় তাহলে কি হইল? দল ক্ষমতা থাকলে যাওয়া, গাড়ি বসে যাওয়ার মূল কেস কায়দা বানগঞ্জ অপরাধে বিএনপি করে। এই দিন আবার বিএনপি যখন ছিল তখন ওই রাস্তা দেখাইছে, এটা উঠে তোমরাই তো সব এদিকে তাকানো। তিনবারই লেখা, না পারলে তারাই দেবে, না পারলে তারাই দেবে। কারে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু একবার লেখে নাই রোকানাকে কমাইয়া ওরে কি করবে? আবু তালেব কয় আচ্ছা তিনবারই লেখলে তারাই দেবে আমার ভাতিজারে। আমার ভাতিজা কি এই দেশে ভাইসা আইছে? আমার ভাতিজা কি এমানের প্রোটেকশনে আইছে? আমার ভাতিজা কি পাকিস্তান থেকে আইছে? আমার ভাতিজা কি এমান থেকে আইছে? আমার ভাতিজা কি ইরাক থেকে আইছে? আমার ভাতিজা কি আমার সকল পানি দিয়ে মিশর থেকে আইছে? আবু জেহেল কয় চিল্লাচিল্লি কম করো, আমরা এখানে 10 সদস্য কমিটি করে এটা নিয়ে আসছি, সবাই তুমি হলো আমাদের দলের সভাপতি, সাইন এখানে দাও। দিবা না দল ছেড়ে দাও, তোমার ভাতিজার উপর নিয়ে থাকো। আবু তালেব বলে ঠিক আছে, আমি স্বাক্ষর দিলাম, আগামীকালকে যদি রোকানার সাথে আমার ভাতিজা না পারে, আমি আমার ভাতিজাকে নিজে উটের পরে সওয়ার করে গাট্টি বুসকে বাইন্ধে চিল্লাই বানাই দিলেন। কিন্তু তো রোকানা যদি না পারে, পরেরটা আমি পরে বুঝবো। যদি মুসলমানের রক্ত থেকে থাকে এখন যেটা একটু জোরে কর, জোরে কর, জোরে কর। আবু তালেব কিন্তু তখন আমার দলের লোক না, মুসলমানের দলে না, নবী মুহাম্মাদের দলে না, সে আমার নবীর দলে কোনোদিন আসে নাই, কিন্তু আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসত। কারণ কি জানেন? আমার এই নবীর এই চাচাটা তার বাবা যদি না মারা যায় আব্দুল্লাহ, তখন এই আবু তালেবের রানের উপরে ঘুমিয়েছিল আব্দুল্লাহ, ওই অবস্থায় মারা গেছে।
আব্দুল্লাহ বলছিল, ভাইজান রে, আমি মনে হয় জীবনে মুহাম্মাদের চেহারাটা দেখতে পারলাম না। ভাইজান আব্দুল্লাহ বলতেছে, ও ভাইজান আবু তালেব, এই সফরে আমার নবীর 6 জন চাচা ছিল বাজার। এতিমের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না গো। এই মাদ্রাসায় তুমি দেখো বাবা, পুরো বছরটা যায় একটা আপেল কমলা খাওয়ার মতো তৌফিক নাই গো বাবা। আমিও তো একটা এতিমখানা চালাই গো বাজান। আমার মাদ্রাসায় 250 ছাত্র। ও সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আপনার ছেলে মেয়েরা কমলা কিনে দিলে খাইতে চায় না, খাইতে খাইতে আসুদা মিটে গেছে। আর এই মাদ্রাসার বাবা তুমি দেখো, সারা বছরে একটা কমলা কিনে খাওয়ার মতো তৌফিক নাই। ও বাবা, আমি মাঝে মাঝে আমার ছেলেদের জন্য আমি পেটি পেটি কমলা কিনে নিয়ে আসি। যখন এতিমদের হাতে একটা কমলা তুলিয়ে দেই, কোরআন হাতে নিয়ে বলছি, বাবা ওই কমলাটা হাতি নিয়ে হেফজো কাটার একটা এতিম ছেলে ক্যাশ বলের মতো বাবা তৈল লাগায়, যত সময় মনে চায় ওইটারে আদর করে, সহজে খায় না বাবা। এতিম ছেলেগুলারে তুমি যদি এক পেটি কমলা কিনিয়ে দাও, আমি কোরআন বুকিনি ওয়াদা করছি আমার কমিটির বাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ধনির ঘরে জন্ম নেই বাবা। যদিও প্রধানমন্ত্রী এলাকায় জন্ম নিয়েছে, গোপালগঞ্জের জমিনে বাবা। প্রধানমন্ত্রী এলাকার সবাই ধনী না বাবা। এমন লোক এখনো গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় আছে, মধুমতি নদীর মাছ ধরে বিক্রি করবে, সংসার চলে, না হলে চাল কেনার মতো পয়সা নাই বাবা। বাজারে মনে রাখো, এই হেফজোখানার ছেলেগুলি মাঝে মাঝে বুকি নিয়ে কাইন্দর বইল, বাবা তোমার নাম কি? যদি বলে আমার নাম আব্দুর রহমান। তোমার বাবার নাম কি? আব্দুল করিম। মা বাবা আছে? যদি বলে আমার বাবা নাই, ওরে বুকি নিয়ে একটা চাইবা ধরে একটা চুমা দিও। ও বাবা, ওর গালে তুমি চুমা দাও নাই, বিশ্বনবীর গালে চুমা দিছ বাবা, বিশ্বনবীর গালে চুমা দিছ, বিশ্বনবীর গালে চুমা দিছ। আমার এতিম নবী বাজান রে, মক্কার ভূখণ্ডে মাত্র 8 বছর বয়স, আবু তালেব আমার নবীর পাশে দাঁড়িয়ে আছে। নবীর মা নাই, বাবা নাই। এ যুবক ভাইরা, তোমাদের এই হাই স্কুল মাঠে কত এতিম ছেলের সাথে তোমরা লেখাপড়া করো। এতিম বন্ধুরে পারলে তুমি 10টা টাকা দিয়ে একটা চিপস কিনে দিও। তোমরা পারলে একটা লোকরে একটা আপেল কিনে দিও। মনে রাখো রে ভাই, একটা এতিম ছেলের বুকি নিয়ে যদি একটা চাদরও কিনিয়ে দাও, একটা সুন্দরভাবে কথা বলো। আমার এতিম নবী বলেছে, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করলো, ওরা আমি নবীর সাথে ভালো ব্যবহার করলো। এতিমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এই হাজার হাজার মানুষ বড় দরকার আছে না নাই? আব্দুল্লাহ আমার নবীর চাচা আবু তালেবের রানের পরে শুয়ে আছে, থুতুতে হাত দিয়ে বলে, ভাইজান আমার আমেনা 5 মাস 5 দিনের প্রেগনেন্ট, আমার আমেনা সন্তান প্রসব করবে। স্বপ্নের ভিতরে তার নাম আহম্মদ আর মুহাম্মদ নাম রাখতে বলেছে আল্লাহ। আমার মুহাম্মাদের জন্ম হবে, মনে হয় আমার দেখার সৌভাগ্য হলে না ভাইজান। মৃত্যুর
মৃত্যুর আগে আমার মৃত্যু ভাইয়ের ওসিয়তটা পুরা করেন কি আমার মুহাম্মদ জন্মের পরে আপনারা বাবার আদর দিয়ে বড় করবেন, আমার আমেনাকে আপনারা বোন হিসাবে গ্রহণ করবেন। এই জামানায় ভাই মারা গেলে ভাইয়ের বউরে তার ভাইরা বিয়ে করার লেগে পাগল হয়ে যায়। যদি চেহারা ভালো হয়, আমি জানি আমার আমেনা বিশ্ব সুন্দরী, আমার আমেনাকে আপনারা কেউই বিয়ে করতে চাইবেন না। আমার 6টা বোন আছে, আমার আমেনারে আপনারা বোনের মতো জানবেন, আমার মুহাম্মদকে আপনারা বুকে নিয়ে আদর করবেন। হ্যাঁ যুবক ভাইরা, তোমাদের এই স্কুলে কত এতিম ছেলে আছে, একসাথে ক্রিকেট খেলতে মাঠে নামো, এতিমদের মনে কষ্ট দিষ্ট ভাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। ও ভাইজান, আমি যাদের সাথে লেখাপড়া করছি আজকে তারা চিত্র জগতের অনেক বড় বড় সুপারস্টার। আমি শুধু তোমাদের কাছে বলতে চাই, 12 বছর বয়সে যাদের মা চলে যায় ওদের মতো দুঃখ মেয়ে জমিনে আর কেউ নাই। এই যে তোমাদের বাবুল ডাক্তার আজকে যখন ওয়াজে আসতেছিলাম আমারে বলে যে হাজি ভাই আমারও কিন্তু মা নাই, মা। তোমাকে এই বাজারের একজন আর একজন ডাক্তার আছে, বুলবুল ডাক্তার। ও বাজার, আমি মাহফিলে আসার আগে সে আমার হাতের মধ্যে টাকা হাতিয়ে দিয়ে আর একটা ভাই বাবা রৌমারি রাজীবপুর দিকে আসছে, আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে তোমরা দেখছো হুজুর আপনার মতো আমার মা নাই, মা। এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে মা। আব্দুল্লাহ বলে ভাই আমার মুহাম্মদকে আপনি বাবার আদর দিয়ে। যুবক এখন কাঁদবি, শুধু তোদের চোখে পানি থাকবে আর কিছু থাকবে না ভাই। তুই কি সমস্ত গুনাহ মাফ করাইতে চাস? আমি কোরআন ধরে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম ভাই। এই করুণা দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছে তোর কে আব্দুল কে পথ। তুই এত বড় ম্যাজিস্ট্রেট, জজ সাহেব, উকিল সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মারা গেছে একটা লোক তোমার দেখতে আসে না। এমনকি টেলিফোন করলে তোমার কর্মী মারা গেছে, এমপি টেলিফোন করে না। একজন মাত্র বন্ধু তোমার কোনোদিন ভুলে যাবে না, সে হলো আমার আল্লাহ বন্ধু, সে হলো তোমার নবী বন্ধু। আমার ওই নবীর কলিজায় যারা আঘাত করবে, ওই নাস্তিকের সাথে কোনো আপোষ নাই। তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, হুজুরকে দল করো, নবীরে গালি দিলে, কোরআনকে গালি দিলে, ওর সাথে কোনো আপোষ নাই। কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও। খামোশ। সমস্ত বন্ধু বান্ধবী চেনা হয়ে গেছে, ছোট্ট একটা ভাইরাল দিয়ে করোনা। তোমরা দেখেছো ফেসবুকে এক জজ সাহেব, আমি ওই মাকে দেখতে গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। এই সমস্ত মেডিসিন ওয়াজে লাগবে বিদায় আমরা এখানে ঘুরে ঘুরে দেখি। এই হাত দিয়ে করোনা রোগী, আত্মি করোনা রোগী, আমি ইলিয়াস রহমান জিহাদি জানাজা করে দাফন করছি। খিলগাঁও থানার ওসি আমার গোপালগঞ্জের ছেলে, যাত্রাবাড়ির ওসি আমার গোপালগঞ্জ, আমার গ্রামের ছেলে। পুরা ঢাকাটাই তো আমার গোপালগঞ্জ, মুর্শিদপুর, মাদারীপুর, এই সমস্ত জায়গার ছেলেগুলি এরা আমার সাথে ছিল। বলছিল দোস্ত তুমি আমার দেশের সম্পদ, তুমি গোপালগঞ্জের সম্পদ, তুমি একটু সাবধানে থাকো, করোনা রোগীর কাছে যাইও না, তোমার বেঁচে থাকার দরকার আছে। আমি ওসিরে কয়জন ছেলে, সারা পৃথিবী তোমার ছেলে।
আমি বলছিলাম ভাইজান, আমি যদি একটা অসহায় মানুষের দাফন করে দেই, বিশ্বনবী বলছে তোমার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ উলামা একরাম করোনায় মারা গেছে জুবাইর আহমদ আনসারী, ওই আইজি সাহেবের চাকরি শুদ্ধ চলে গেছে, লোক সামাল দিতে কেন পারে না, এইটা অপরাধী, তাকে সাসপেন্ড করা হয়েছে। লোক পানির বাঁধ যেমনি ধরে রাখা যায় নাই, আলেমুল আমার জানাজার লোক বাদ দিয়ে রেখে যাওয়া যায় নাই। আবার কত এমপি মন্ত্রী মারা গেছে জানাজায় 8 জনের উপরে লোক নাই। এইটা হলো তোমার সাসার দল বেটা, এ হলো তোমার যেই দলের লেগে রাস্তায় ল্যাং দাঁড়িয়ে গেছো, যেই দলের লেগে হুজুরকে কুস্তা পিটান পিটাইছো, যেই দলের জন্য জনগণের ধরাসকে সারা মনে করছো, আজকে একটা কর্মীও তোমার পাশে নাই। কিন্তু একজন মাত্র নেতা তোমার পাশ থেকে যাবে না, কবরে যায় এই দেখবা তোমার পাশে বসে এসেছে আমার বিশ্ব নবী। ওমান নবিয়ুক মান হাদার রাজুল, চিনো সেই ব্যক্তিরে, এই দুইটা ফেরেশতায় বলবে চিনো না রে, যদি কস লা আদ্রি চিনি না, ওখানে তার ইংলিশও চলবে না, ফার্সিও চলবে না, উর্দু চলবে না, বাংলাও চলবে না, হিব্রু চলবে না, কোনো ভাষা চলবে না, মৃত্যুর পরে একটা মাত্র ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা। জিজ্ঞেস করবে ইয়া রব মান হাদার রাজুল, এর চিনো? যদি কল্লা আদ্রি চিনি না, মায়ের একটাও কবরে পড়ে মাটিতে পড়বে, সব তোর কপালে পড়ে বলে। কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো। এই মাইকের বেশি সময় আমি সার্ভিস দিতে পারবো না, কারণ আগামীকালকে আমার ফরিদপুরে 2টা প্রোগ্রাম। আমার আগামীকাল ফরিদপুরে মন্ত্রী এলাকায়, শেখ হাসিনার বিয়ের এলাকায় 2টা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার সারা রাত থেকে চলে যেতে হবে ঢাকায়, শুধু আমি আপনাকে বন্ধু বানিয়ে সদরে বরণ করে এই দেওয়ানগঞ্জ ছাড়বো, একটা প্রতিশ্রুতি নিয়ে, নবীকেও গালি দিলে তার সাথে আমি নাই, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে আমি নাই, আলেমুল আমার সাথে বেয়াদবি করলে তার সাথে আমি নাই, সে দলের যতবারই কুতুব হোক না কেন। কষ্ট হইতেছে, খামোশ রোকানা মোহাম্মদ তেজকে দেখায় দিবি। রোকানারে 16 দিন আগের থেকে কুত্তা মাথায় এসেছে, অস্ট্রেলিয়ার কুত্তা খাওয়াইছে মোহাম্মদ রে, খালি একটা কুস্তির মাঠে আসার দিবি। আমি আর ওয়াজি করব না, আমার মন মতোই তুই না, হয় নাই না, হইব না, খামোশ। সাইন দাও দিছে আমার নবীর চাচা, যদিও তার দলের লোক না, এদিক তাকাও, কিন্তু আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতো। ডাইরেক্ট দরখাস্তটা বগলে লইয়া, আপনারা যারা মক্কায় গেছেন তারা মাকামে হুজুম, যেখানে খাদিজার বাড়ি, জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে 2 তলা উপরে মা খাদিজার বাড়ি। মারহাবা বলবেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি 2004 সাল থেকে হজে যাই, হজ আর উমরা দিয়ে কতবার আল্লাহ দিয়েছে পাসপোর্ট ছাড়া বলতে পারবো না। আমি কারো টাকায় হজে যাই না, আমি কোনো ট্রাভেলসের মালিক না, আমি কোনো লাখ শত করে দিয়ে যাই না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তাই প্রতি বছর যাই। শুধু এই বছর নিবন্ধন ছিল যেতে পারলাম না করোনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের অন্তত 100-এর উপরে হাজিদেরকে সে বাংলাদেশ থেকে হজে নিয়েছে। গোপালগঞ্জের ভিতরে ছিল 58 জন, তার ভিতরে আমার নাম ছিল, আমি সরকারি খরচে যাই নাই, আমার টাকায় আমি দিয়েছি। আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি, আমি বলছি না আমি আগে নিবন্ধন হয়েছি, আমি যাবো না সরকারি খরচে। হে মুসলমানের পোলা, এদিকে তাকান। আবু তালেব দরখাস্তটা এইভাবে নিয়ে বগলে বেড়ে গেছে। তখন আমার নবী ঘুমাচ্ছে, এখন রাত 11:30 বাজে, ধরেন এই টাইমেই গেছে আমার নবী তখন ঘুমাচ্ছে। মা খাদিজার দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেন। এ মহিলার গোষ্ঠী, অস্ত্র শুনতে আইছো, তোমার অন্য লোকের সাথে ফ্রেন্ড করে, অন্য লোকের সাথে বন্ধুত্ব করে তোমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো। যেই মহিলা একটা দিন স্বামীকে রাত্রে খুশি করে বিদায় দিতে পারবে, মা খাদিজার সাথে জান্নাতে যাবে। মা খাদিজা কোনোদিন কোন কোরআন হাদিসে দেখাইতে পারবে না কোন মূর্তি। আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম যে মা খাদিজা দিনের বেলা সারা রাত্রে ঘুমাইছে, সারাটা রাত আমার নবীর খাদিজা পাহারা দিত।
খান খাদিজার বাড়ি চারিপাশে অস্ত্রের ঝনঝনানি শোনা যাইত। মা খাদিজার বাড়ির দরজা ছিল পিতলের। এই পিতলের দরজার কড়া কখন কে নাড়াচাড়া দিয়ে বলে তোর স্বামীর এখন হত্যা করবো। স্বামীরে পাহারা দেওয়ার জন্য পৃথিবীর মক্কা মধ্যপ্রাচ্যের ভিতরে সবচেয়ে বেশি ধনাঢ্য মহিলা ছিল মা খাদিজা। মা খাদিজার বর্ণনা করলে তোমরা চোখে পানি রাখতে পারবে না। বুখারী হাদিস আছে, মা খাদিজা একটা 3 পিস বানাইলে রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে আরো 3টা বিয়ে হয়েছে খাদিজার। ওই স্বামীদের ঘরে এক একটা স্বামী 100 ভরি স্বর্ণ দিয়ে মা খাদিজারে নিছে। মা খাদিজা যখন নবীর সাথে বিয়ে হয় তখন মা খাদিজার 350 ভরি স্বর্ণ ছিল। এই স্বর্ণগুলো সব আল্লাহর রাস্তায় বিলাই দিয়েছে। মা খাদিজা একটা 3 পিস বানাইলে, এদিকে তাকাও, বানানো কথা আমি বলি না, কিতাবুল লিবাস পড়ে দেখো। মা খাদিজার নবীর 11 জন বিবির স্ত্রীর খবর পড়ে দেখো। বুখারীতে আছে, আনাসের নামাজের পরে আমার নবী খাদিজার কথা বলে বসে বসে মসজিদে নববীতে কাঁদতো। আমরা নবীর কান্না থামাইতে পারতাম না। নবী বলতেন আমার খাদিজা আমার দুঃখের দিনের বান্ধবী ছিল। ও সাহাবীরা, আজকে আমার খাদিজা পয়সা থাকলে আমার মক্কা থেকে মদিনায় আসা লাগতো না। আর খাদিজার ইন্তেকালের আগে নবী কখনো হিজরতের চিন্তা ভাবনা দেয় নাই। এদিকে তাকাও, এখন কানবা। মা খাদিজা একটা 3 পিস বানাইলে, মহিলা গোষ্ঠী স্বামীর এবিলিটি নাই, তারপরে চাপ দিয়ে তুমি গয়না বানাও, 3 পিস বানাও, আল্লাহর আদালতে বিচার হবে, বিচার হবে, বিচার হবে। মা খাদিজা একটা 3 পিস বানাইলে ওই 3 পিসটা 1 মাসের ভিতরে আর পড়ার চান্স পাইতো না। যখন অন্য ঘরে ছিল, এত কাপড় চোপড়, এত অলংকার মা খাদিজার ছিল। নবীর সাথে যেদিন বিয়ে হইল, নবীর সাথে বিবাহ হইবার পরে আমার নবী একটা কাপড় দেখতেন মা খাদিজার ডুমা বানায় পড়তেন। অর্ধেক গোসল করে নাইরে দিতেন, অর্ধেক শরীরে লাগাইতেন। লজ্জায় কোনোদিন মা খাদিজা 10ই মুহররম ছিল তখন তাদের ঈদের দিন, রমজানের ঈদ তো নাযিল হয় মদিনায় আসার পরে। মা খাদিজা যতদিন বেঁচে ছিল 10ই মুহররম ওই জুমা পয়রা কোনোদিন বান্ধবীর বাসায় যাইতো না। আমার নবী কেন খাদিজার বান্ধবীদের বাসায় বাজার পাঠায়? তাই বুখারী শরীফে দেখো, নবী নিজে খাদিজার বান্ধবীদের বাসায় ইন্তেকালের পরে নিজে নবী বাজার করে তাদের বাসায় পৌঁছায় দিত। কারণ নবীর সাথে বিয়ে দিছে তার বান্ধবীরা। আর তোমার দেশের বান্ধবী, এক বান্ধবীর 14 জনের সাথে প্রেম করা। কথা কও না কেন? তোর এক বন্ধু 30টা মাইয়ার লগে সেটিং লাগায়, তোর এই বন্ধুর কপালে জুতার বাড়ি। তোর বন্ধু তোরে গাঞ্জার পোটলা ধরাই দেয়, তোর বন্ধু তোরে হিরোইনের পোটলা ধরাই দেয়। একটা স্বর্ণের মতো প্রিমিয়ামসের মতো একটা স্কুলের ম্যাট্রিকের ছেলে এসএসসি পাস করবে কি, তারে ধরাই দিছি। আবার আজকে পুলিশটা দৌড় দেয় বেটা, প্রশাসনে তো জুতা দিয়ে বাইরা, প্রশাসন কি সাফা করবে বেটা? সবচেয়ে বড় লিডার হলো তোর বাবা মা। তোর বাবা মাই পাবো না তোর হিসাব বিরুদ্ধে একটা ওসি একটা থানায় বসে কি করবে? প্রশাসনে দৌড় দেয়, কপাল পরা বদমাইশ। পুলিশে দৌড় দেয়, পুলিশ কিছু কিছু পুলিশ আছে পকেটে আবার ঢুকাই দেখে দেয় আলাদা বাবা। কিন্তু মনে রাখো, সমস্ত পুলিশ খারাপ না, এমনও প্রশাসন আছে। ডিআইজি হাবিব ভাই আমার আপন আত্মীয়, এমন কোন মাস নাই 2-1 বার কথা হয় না। এই তো কয়েকদিন আগেও কথা হলো। এই সমস্ত পুলিশের অন্তরে ভয় আছে, মরার ভয় আছে। বহুত পুলিশ এই করোনায় মারা গেছে, তোমরা তো জানো না। রাজারবাগ হসপিটালে এক সময় 3000-এর উপরে পুলিশ করোনা রোগে আক্রান্ত হয়েছিল। কারণ তারা রাস্তাঘাটে ধুলা বালুতে করোনা রোগে আক্রান্ত হয়ে তারা কত সন্তানের 3 বারে চলে গেছে। খবরও জানো না তোমরা? কষ্ট হইতেছে মাত্র 2টা মিনিট। আরে ভাই আরে আর পারতাছি না। পয়সা দিবা, পয়সা দিবা, মাগনা শুনে যাবা না তো? এই আমার মা বোনেরা, একটা কাপড় মা খাদিজা 12 হাত কাপড়ের 6 হাত করে মা খাদিজা পড়তেন। আলহামদুলিল্লাহ বলে না? এই খাদিজা রাত্রে ঘুমাইতো না, দিনে ঘুমাইতো। দরজার সাথে টেক লাগাইয়া দাঁড়ায় থাকতো কখন কে আসে।
হঠাৎ করে রাত 11:30 থেকে 12টার সময় আবু তালেব আসছে, দরজা খোলো। মা খাদিজা ঘরের থেকে আওয়াজ দিছে, মাকামে হুজুর। কে? আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা আবু তালেব। আব্বা, চাচা শ্বশুর তো, আবু চাচা শ্বশুর তো। আর এই খাদিজার সাথে, খাদিজা হলো আমার নবীর মহারানা। খাদিজার সাথে যখন নবীর বিয়ে হয়, সমস্ত মোহরের টাকা আবু তালেব দিয়ে দিয়েছে। কারণ নবীর পকেটে তো পয়সা নাই মিয়া, চাচাই দিয়ে দিয়েছে, বাবার কাম করছে। এই জন্য খাদিজা তাকে অনেক ভালোবাসতেন। আব্বা আসছেন? হ্যাঁ বসেন। বাতিজার খবর কি? এবার আওয়াজ দিও। আব্বা, আপনার বাতিজা দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে একটু রিল্যাক্সে ঘুমাচ্ছে। বৌমা, এইটা হলো দাওয়াত ও তাবলীগের বড় কাজ, করতে কও, জরুরি কথা আছে। ঠিক এই ভাষায় হাদিসে জরুরি কথা আছে, মান সম্মান সব শেষ হয়ে যাবে, ভাতিজা এই দেশ থেকে চলে যেতে হবে। কোনো সমস্যা? এটা তো মাউথের সমস্যা। আমি তো যদি একভাবে কথা বলি আমার ঘাড় ব্যথা হয়ে যাবে, আর আপনাদের মাইকে আমার ভোল্টেজ নিয়ে পারে না। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আসলে যারা কথা বুঝে না এরা তো চলেই যাবে, ঠিক না বেঠিক? আচ্ছা, আমি চেষ্টা করবো আপনাদের একবার মুখ লাগায় কথা বলতে, ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। কোন নেতার পিছনে গরজ? দেখ তোর নেতা কারে করে। কোরআন এমনি এমনি দেওয়ানগঞ্জ পর্যন্ত আসে নাই। বহুত রক্তের বিনিময়ে সংগ্রামের মারফতে কোরআন এই দেওয়ানগঞ্জ পর্যন্ত এসেছে। ওই গোপালগঞ্জ পর্যন্ত গিয়েছে, ওই মানিকগঞ্জ পর্যন্ত গিয়েছে, বহুত সংগ্রামের মাধ্যমে। যার গায়ে জীবনে বসা মাসে পড়ে নাই, হের বিরুদ্ধে কালকে রোকানের সাথে কুস্তি হবে, না পারলে দেশ ছাড়াই দেবে। বৌমা, মোহাম্মদের ডাক দাও না। এই কথা বলতে না বলতে আমার নবী উপরের থেকে নামতাছে। খাদিজা মনে করছে আমার স্বামী ঘুমাচ্ছে। আমার নবীর সামনে দাঁড়ায় বলে, শোনেন আরেকটা মজেজার কথা আপনাদের বলি, সারা জীবন মনে রাখবেন। আমার নবী ঘুমাইলে কোনোদিন এই চুলগুলা এলোমেলো হতেন না। আমার নবী ঘুমাইলে ঘুম থেকে ওঠার পরে একটা মানুষের মুখে বদগন্ধ হয় না? এটা রাসূল নিজেই বলেছেন যে আমার উম্মতের মুখে বদগন্ধ হবে, এমনকি আমার আবু বকরের হবে, কিন্তু আমার আল্লাহ আমার মুখে কোনোদিন বদগন্ধ দিবে না। আমার নবী ঘুমের থেকে উঠে, নবীর চুল ছিল তখন ঘাড় বাবরি। এই ঘাড় বাবরি যদি আপনার আমার হয়, চুল একটা যাবে গুলিস্তান, একটা যাবে গুলিস্তান, একটা যাবে যাত্রাবাড়ি। কথা কর না কেন? মনে হবে একটা পাগল ঘুমেতে উঠছে, কিন্তু আমার নবীর চুলগুলো জিবরাইল নিজেই সিটি কেটে রাখতেন। আমার নবীর মাঝখানে সিটি ছিল, মাঝখানে, পাশে না, মাঝখানে। এই জন্য মাঝখানে সিটি কাটা মহিলাদের মতো সুন্নাত রাসূল। এই জন্য যাকে চুল বড় তারা কাটবে, কিন্তু যারা ছোট চুল এরা পাশে কাটবে, এটা নবীর সুন্নাত। বোঝেন না আমার কথা? এখনের পোলাপান আয়ুব বাসুস আছে, হাতের মধ্যে বেরি, জাহান্নামের বেরি, কানের মধ্যে দুল, মনে হয় হাফ লেডিস রাতারাতির ভিতরে হিজলা হয়ে গেছে। কথা কম না কেন? কি একটা আশ্চর্য ধরনের ইন্ডিয়ানলি খায় ডেঙ্গি, কি আছে ওর মধ্যে আমি নিজেও জানি না। কথা কম না কেন? এই খাইস না ভাই, তো পাও দোষী খাইস না, এগুলো খাওয়ার ভিতরে কোনো বরকত নেই। নবীর সামনে আসার পরে আমার নবী বলে, চাচা আগামীকালকে আমার সাথে কুস্তি হবে, আমি না পারলে এই দেশ থেকে তাড়াই দেবে। হবাতিজা তুমি কেমনে জানো? নবী কোরআনে আয়াত পড়তেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। চাচা আপনাকে মানুষের জানাইলে জানে, আর আমার জিবরাইল জানে। চাচা আপনার কাছে এক কপি আসছে না দলিলের কথা, এই যে আমার কাছে ডুবলে আর এক কপি। আবু তালেব তখন বলে, ভাতিজা তুমি কি পারবা বাবা? এখন কানবেন। কে কইছে আপনার গুণা নিয়ে বাইতে যাইতে হবে? আপনি গুণা নিয়ে বাইতে যাবেন না, আমি গ্যারান্টি দিলাম। আপনি গুণা এখন স্কুল মাঠে রেখে যাবেন। ভাতিজা তুমি কি পারবা গো বাবা? আমার নবী বলে, চাচা দেখা যাবে ইনশাআল্লাহ। আমি জীবনে কাউকে একটা চটকানি মারি নাই গো চাচা। আমি জীবনে কাউকে একটা থাপ্পড় মারি নাই। যদি আগামীকালকে আমার গায়ে এসে পড়ে, আমি তাদের ছাড়ব না।
এ বাসান আমার নবীর মাক্কি জিন্দেগিতে শুধু একদিনই অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলা গেল, মুসলমানের অ্যাকশন দেখো নাই, মুসলমানের অ্যাকশনের কাছে তুমি মাপ চেতে বাধ্য হয়েছো। কারণ মুসলমান নামাজ রোজা ঠিক মতো করে না, দল পলিটিক্যাল হিসেবে যেটা বলে সেটা করতে পারে, কিন্তু নবীরে গালি দিলে তখন আর কোনো দল থাকে না। চাচা আগামীকালকা যান ভাতিজা, এটা কিন্তু আমাদের বংশীয় মান সম্মান। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এটা কুরাইশ বংশের ঐতিহ্য। পারবা তো বাবা? নবী বলে দেখা যাবে কালকে ইনশাআল্লাহ। চাচাই চলে গেলেন বাবা, সকাল হয়ে গেল, বিশ্বনবী কিন্তু যায় নামাজ থেকে এখন ওঠে নাই। এ দেওয়ানগঞ্জের যুবক ভাইরা, এখন ইমানটাকে তাজা করে ফেলো। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো, চোখের পানিগুলো ছেড়ে এখন এই মাহফিলকে সাক্ষী রেখে যাও। আমার এতিম নবী তখন তো বাবা নামাজ ফরজ হয় নাই, মাস খাদিজা যতদিন বেঁচে ছিলেন নামাজ ফরজ হয় নাই। খাদিজার স্বামীর পাশে বসে রিল্যাক্সে অনেক কথাগুলো বুঝাইতেছে, মাথা গরম করা যাবে না, বেঈমানগুলো যা বলছে তাদের কথা শুনে যাবেন। আমার নবী বলে খাদিজারে দোয়া করিও, আমি সহজে কারো গায়ে হাত তুলব না, গার উপর আইসা পড়লে তখন বেঈমানগুলোর ছাড়বো না। এটাই নবীর শিক্ষা। আমার নবী মাঠে যাওয়ার আগে বাবা খাদিজা ছোট্ট মেয়ে 11 বছরের মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, জি আম্মি, বলো তো মা কি? কাবা ঘরের সামনে যে দেখো বেঈমানগুলো তোমার বাবার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে গো। ছোট্ট 11 বছরের ফাতেমা রুমালটা শরীরে লাগাইয়া বাবা পাগলের মতো ছুটে আসলেন, দেখি আমার বাবার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। ও বাবা, যে দেখে উতবা ইবনে রবিয়া, যেই বেঈমানের কথা কোরআনে আসছে, উতবা বিন রবিয়া বলে, ফাতেমা রে, আজকে তোমার বাবার শেষ দিন, তোমার বাবা কি এমন কাজ করব জীবনের তরে তোমরা এতিম হয়ে যাইবা। ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ে বাসায় গেলেন, জিজ্ঞেস করলেন, মা খবর কি? বাবা তুমি একটা কথা কও, তুমি কি নবী না? কয় হ্যাঁ। ও বাবা তুমি কি একটু বরদোয়া করতে পারো না? না মা, আমি কারোর জন্য বরদোয়া করি না। বাবা তুমি শুনছো তোমারে বলে তারা আজকে মেরে তাড়ায় দিবে। আমার নবী বলে, মা দুনিয়ায় এমন কোন মানুষ জন্ম নেয় নাই তোমার বাবারে মাইরে তাড়ায় দিবে। মা তুমি দোয়া করিও, মনে রাখেন বাবা মেয়েদের দোয়া কিন্তু পুরুষের আগে কবুল। আল্লাহু আকবার। মেয়েদের দোয়া কিন্তু অতি তাড়াতাড়ি কবুল হয়। ফাতেমা তো আল্লাহর কুদরতি একটা ধাতু দিয়ে বানানো ফাতেমা। আল ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল ফাতিমা তো বুযআতুম মিন্নি। বিশ্বনবী বলে ফাতেমা আমার শরীরে একটা গোশতের টুকরা। আল্লাহু আকবার। আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী। আল ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী। ও বাবা, জান্নাতের সর্দারিনী যখন শুনলেন আমার বাবারে মারবে, নবীর কাছে যখন উপস্থাপন করলেন, আমার নবী বললেন, মা তুই টেনশন করিস না, তুই খালি দোয়া কর। ছোট্ট কচি হাতটা কাবা ঘরের দিকে দিয়ে ঘরের মধ্যে হাতটা তুলে বলে, মালিক আমার বাবারে তুমি মাইরো না। আমরা যদি চাইতে বোন না হয়ে ভাই হইতাম, আমার বাবার পিছনে লাঠি ধরতে পারতাম। আমরা 4টা বোন কি করব? মেয়েরা দোয়া বলা, আল্লাহ তুমি আমার বাবারে কখনো মার খাওয়াইও না। ও বাবা, মেয়েরা কিন্তু বাবার লাগে যায় না, মাঝে বসে বসে কান্দে। এই জন্যই মেয়েদেরকে কখনো ঠকাইও না বাবা, মেয়েদেরকে ঠকাইও না।
আজকে অনেক কতগুলা বাবা আছে মেয়েদেরকে ঠগাইয়া ফোলা গোবর লোক বানাই দিয়েছে। তুমি মরার পর সবচাইতে বেশি কান্দে মেয়েরা। এই মাইয়া গুলার ঠগাই কয় টাকা খরচ করে বিয়ে দিচ্ছে না, এ বাবা তোমরা শরীয়ত বানাইছো মেয়েদেরকে ঠগাইয়া পুরো দামরা গুলারে বড় লোক বানাইছো। যেগুলা হিরোইন খায় গাঞ্জা খায় এখন তো নামাজ পড়ে না, মসজিদে একটা টাকাও দান করে না, বাবার কবরে কাঁদতে তাই যে মেরে গান গায়, আর মেয়েরা যায় না মধ্যে বসে এখনো কান্দে। কষ্ট হয়। 2 মিনিট মা তুই দোয়া কর। কেবল ফাতেমা হাত তুলছে, ও বাবা মেয়েদের দোয়া দেখেন কারে কয়। নবী তাড়াতাড়ি হাতটা টাইনে নামাইছে, মা তোমার দোয়া করতে হবে না, মা তোমার দোয়া করতে হবে না, তুমি তোমার বাবার জন্য খালি থাকে সাথে থাইকো, তোমার বাবাকে আল্লাহ সাহায্য করবে। তুই বরদর করলে মক্কায় আগুন লেগে যাবে, মা আগুন লেগে যাবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আপনাদের জানা আছে বাবা বিশ্ব নবী জাবালে কাবার দক্ষিণ পাশে ওই জায়গাটা এখনো আছে যেখানে জিন্দা মেয়ে দাফন করত। এ বাজার এখানে একটা আঞ্জুমান হোটেল আছে, এর পাশে দেখবেন এখনো খালি জায়গাটা পড়ে আছে। এই জায়গাটা হেরেমের মধ্যে এখনো নেয় নাই। আমার নবী সবে মাত্র মাঠে ঢুকেছে, রোকানা গেট থেকে বসে আছে ওই মাঠের মধ্যে বড় বড় নেতারাও বসা, আবু জেহিল, উতবা, সাইবা, মুগিরা, হারেস, নজর বিন হারেস, ও বাজার আবু লাহাব, এই বড় বড় বেঈমান গুলো আগেই বসা। হুজুরের চাচা আবু তালেব বসা, হামজাও বসা, আব্বাসও বসা, হারিস বসা, হাজল বসা, মুকাইদ বসা, মুকাইদ, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস। আল্লাহু আকবার বলে বলো। সবাই বসা, হুজুরের 9 জন চাচা বসা। রোকানার সামনে আমার নবী মাঠে যাওয়ার আগে জিবরাইল জাবালে কাবার উপর দাঁড়ায় বলে, যেই পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাঁড়িয়ে ইসমাইলকে আদর করছিলেন। এনাদার সাবজেক্ট এখানে বলার সুযোগ হবে না, আমি শুধু বলতে চাই এই পাহাড়ের এখানেই আমার নবীর সাথে কুস্তি। আমার নবী দাঁড়ানোর আগেই জাবালে কাবার উপরে জিবরাইল দাঁড়ায়, এদিকে তাকা, এই পাহাড় থেকে পাহাড় নিয়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইছে। এখানে তুই দাঁড়ায় জাবালে কাবা, যেটা যেই পাথরগুলা কাবা ঘরের সাথে আছে, এখানে ওই কাবার মালিক যারে ভালোবাসে তারে আসার মারবি। এবার যদি আওয়াজ না দাও দুলো হইয়া মরবা। জিবরাইল কয় যেই চোখ দিয়ে নবীর দিকে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। যে হাত দিয়ে হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, তোর হাতের পাওয়ার থাকবে না। যে পাও দিয়ে একবার তাকাবি পাঁচ জায়গায় পা থাকবে, পা শক্তি থাকবে না। রোকানা ডিসিশন নিয়ে কি করবি? রোকানা কয় মাফ হোসাই দোয়া আর হবে না। এই আওয়াজ হতে পারে না, এই আওয়াজও হতে পারে না। এবার প্রমাণ করে দাও দেওয়ানগঞ্জের মুসলমান, তুমি দেওয়ানগঞ্জ জামালপুরের সন্তান, আমি বীরত্তম গোপালগঞ্জের সন্তান। আওয়াজ দিয়ে দেখায় দাও জিবরাইল যদি বিশ্বের পক্ষে কাজ করতে পারে, এখনো পর্যন্ত কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে আল্লাহ জিবরাইল দিয়ে তাদেরকে সাহায্য করবে। টাকা নেই দেখি আমার নবীর জীবনের এক ফার্স্ট অ্যাকশন যেটা নবী শিখাই গেছে। হাম্মে মুবারিসি না পুরানি দাগুলারে দেখায় দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা সেই দেশে ভাইসা আসে নাই, আমারে দেশান্তর করাই দিবি। হ্যাঁ রোকানা কয় উনজরা আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকান, নবী দেখে মাথা আসমানে পা জমিনে। জিবরাইল বলিস, জিবরাইল তুমি কি জানো চন্দ্র দুখণ্ডিত করতে যাইয়া আমারে জাদুকর বানাইছে, আজকে যদি ওর বল শক্তি কমায় দাও তবে আরেক জাদু দিছি, তুমি তাড়াতাড়ি ওর শক্তি ফিরে দাও, আমি ওর একটা আশা দেই।
জোরে 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 জোরে। আল্লাহর কুদরত বোঝা যায় না, শক্তি ফিরিয়ে দিলেন। আমার নবী দেন বাম হাত দিয়ে দিকে তাকান, হাদিস আছে বাম হাত দিয়া রোকানার পাজরের হাড্ডির উপরে একটা থাবা দিলেন। আর পুরা সিনার ভিতরে ধরে একবারে মাথার উপরে উঠে ফেলছে। নবী রোকানার চরকির মতো ঘুরাইতেছে। আবু জেহেল জাবালে কাবার চত্বরে বসে এখনো পর্যন্ত এই জায়গাগুলো পড়ে আছে মুসলমানের পোলা। হয়তো সৌদি গভর্নমেন্ট পরিচয় করতে দেয় না, শিরক করবে বিদায়। 2004 সালে আমি দেখেছি, এখনের কাবা 2004 সালের কাবা ফার ডিফারেন্স। আমি ইলিয়াস রহমান জেহাদি চোখ দিয়া কোরআনের ম্যাপ নিয়ে গেছি, আমি হাদিসের ম্যাপ নিয়ে হজ করতে গেছি জীবনের প্রথম। ওই জায়গাটা আমি দেখেছি, ওই স্থানগুলো তখনও ছিল আলামত হিসাবে। বেঈমান আবু জেহেল যেখানে বসে বলছিল তখন হুজুরের চাচা আবু তালেব কি বলছিল এখন প্রমাণ হবে। আবু তালেব কিন্তু আমাকে দলের না, আবু তালেব বলছিল হামজারে যদি একটা বার ভাতিজার গায়ে হাত দেয় রক্তের বন্যা বয়ে দিবি। মাত্র 2-3 জন ভাই ছাড়া সবাই মুহাম্মাদের পক্ষে। আমরা দল হয়তো 5 ভাই 5টা করতে পারি, কিন্তু আমার নবী আমার কাছে জানেন নবী। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। নবীর জন্য ইসলামের জন্য কাজ করার দরকার আছে না নাই? হাউজে কাউসার খাওয়ার দরকার আছে না নাই? হাউজে কাউসার খেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, কিন্তু জিএমবির রাস্তায় নয়, ইসলামের রাস্তায়। জিএমবির কাছে নাম দিয়ে পেট্রোল বোম আমার বা গাড়ি ঘোরাবে, এটার নাম জিহাদ না, এটার নাম জঙ্গি। কথা বল না কেন? জিহাদ আর জঙ্গি এক হতে পারে না। এই যুবক তোর পাও ধরে বলে ইলিয়াস রহমান জিহাদি মায়ের পাগল, আমি তোদেরকে 2টা উপহার দিয়ে একটা কথা ওয়াদা দিবি, হাউজে কাউসার খাওয়ার নিয়ত আছে না নাই? 1 নম্বরে নামাজ পড়তে হবে, 2 নম্বরে মা বাবার খেদমত করতে হবে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আমি দেখাই দিয়ে যাই, আজকে নেশা করে যুবক তার মায়ের জবাই দেয়, দেয় কি দেয় না? হাউজে কাউসার তোর জন্য হারাম হয়ে যাবে। এই যে রংপুর, তোমাদের উত্তরবঙ্গ, রংপুরের দিকে না, এই রংপুরে তোমরা দেখেছো পুলিশ কনস্টেবলের কাছে সে সাক্ষাৎকার দিয়েছে, সে আবা খাইতো, মারে বলছে মা আমার টাকা দে। মা বলে আমি নামাজ পড়ি, তোরে আর নেশার টাকা দিব না। এই যুবক শুধু তোর পাও ধরছি, আয় তোরে আমি আজকে বন্ধু বানাই মাছ ছাড়বো। মা নেশার টাকা দেয় নাই বিদায় বাজারের থেকে তোমাদের সেই পাটগ্রাম বাজারের থেকে বেঈমান চাকু কিনে নিয়ে আসছে, চায়না চাকু। রাত 12টার সময় মা ঘুমিয়ে আছে, মায়ের বুকের উপরে বসে হাত পাও বাঁধছে, মুখ বাঁধছে। পুলিশ কনস্টেবলের কাছে সাক্ষাৎকার দেয়, স্যার তদন্ত স্যার। আমি যখন আমার মায়ের মুখটা বেঁধেছি, আমার মা বলে বাবারে আমি জানি তুই আমার জবাই দিয়ে দিবি, আমার জবাই দেওয়ার আগে আমার মুখের বান্ধনটা ঝেড়ে দে, আমি একটু তোর জীবনে শেষ দেখা দেখে দেই। যুবক ভাইরা রে, আমি তোদের 2টা পাও ধরে বিদায় নিব। এই জমিনে যার মা তার মতো দুঃখ মেয়া কেউ নাই রে ভাই। আগামীকালকে মাহফিল করে মনে হয় গোপালগঞ্জ বাড়িতে যাব, কারণ ফরিদপুর আর গোপালগঞ্জ আমার বাড়ি তো পাশাপাশি। বাবা যদি বেঁচে থাকি আগামীকালকে যাইবার পরে পরশুদিন মায়ের কবরটা জিয়ারত করব। যুবক ভাই রে, দুনিয়ায় একটা মাত্র দরদি আছে। তুমি যখন ঢাকা ভার্সিটিতে পড়তাম, এই স্যারের কাছে জিজ্ঞেস করে দেখো, কলেজ থেকে 1 মাস পরে যখন ট্রেনে দেওয়ানগঞ্জ আসতাম, মা যখন শুনেছে তুমি আসতেছো, জনম দুঃখিনী মা তোমার জন্য 4-5 পদের পিঠা বানায় রাখছে। 10টা ডিম বেচা পয়সা, 5 কেজি চাউল বেচা পয়সা তোমার জন্য রেখে দিছে বাবা। তোমার বাবা গরিব মানুষ, বাবা পর্যাপ্ত পরিমাণ টাকা দিতে পারে না,
ঠিক মতো তোমার উপযুক্ত টাকা দিতে পারে না। মা তোমার টিফিনের পয়সাগুলি আসল থেকে গুলিয়া তোমার হাতে দিয়ে বলছিল, বাবা আব্দুল্লাহ যাও গো বাবা, আমি মার কথা বলিও না। হাউজে কাউসারের যদি মালিক হইতে যাও, মা দুঃখীকে খেদমত করবে। ভাই ভাই আয় তোর পাপ দুটা ধরি ভাই, দেখ তোর সভাপতি কান্দে, মাহফিলের বিরুদ্ধ বাবাসীরা কান্দে, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। আজকে আমার টাকা পয়সার অভাব নাই, মান সম্মান শক্তির অভাব নাই, পলিটিক্যাল হিসাবে শক্তির অভাব নাই, কিন্তু আজকে একটা জিনিসের অভাব, সেটা শুধু একটা দাবি রেখে যায়, এই যে তোমাদের উকিল ব্যারিস্টার সাহেব, এই যে তোমাদের সভাপতি সাহেব, এই যে আমার ভাই বাম পাশে এসে পড়ছে, চোখের পানিগুলা ভাইজান টলবল করতেছে। পৃথিবীতে সবচেয়ে বড় দামি মেডিসিন হলো চোখের পানি। ওই জজ সাহেব যখন করোনা মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই দিয়ে গেছে, আরে আমি মায়ের কাছে গেছিলাম, কারণ আমি মা ভক্ত। সংবাদগুলো জিজ্ঞেস করছে, মা আপনি আপনার ছেলের বিচার কি চান? মা বলে আমি কিছু চাই না, আমার পোলার পাশে থেকে কোটিপতি শিল্পপতি, এই মিডিয়ার দ্বারা আমার ওয়াজগুলো শ্রবণ করো। যারা বৃদ্ধাশ্রমের মাকে রাখছো, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। তুমি শিক্ষিতের উপরে সুতার মারি, সুতার মারি, সুতার মারি। দেওয়ানগঞ্জের যুবক, এই বুকটা মারিয়ে দেন, মায়ের জন্য কত কষ্ট। এই বাবুলের মুখটা ভাইরা দেখ, যাদের মা নাই চাইয়া দেখ, টাকা পয়সা আছে, আজকে জন্ম দুঃখিনী মা নাই। এই যুবক তোরা বুঝবি না, তোদের যাদের মা আছে, যেদিন এই দুঃখিনী চলে যাবে সেদিন বুঝবি এই দুঃখিনীটা কি ছিল, সেদিন বুঝবি, সেদিন বুঝবি বাবা কি ছিল। অটো রিক্সা চালায় তোরে মানুষ করে, বাপ কমলা সিজার একটা কমলা কিনে খায় না, একটা বাপ রুটি রুটি কিনছে খাবে, তোর কথা মনে পড়ে গেলে বাবার বাপ রুটিটা খায় নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে, মালিক কোথায় পাবো মা দুঃখিনী এই জগতে। আমার মাকে মাফ কইরা দাও, মালিকে কত যুবক কাঁদিতাছে এই মাহফিলে। ভাই তোর পাও দুইটা ধরছে কান, ভাই তোর মা ডায়াবেটিসের রোগী, তোর মা হার্টের রোগী, তোর মা যেরকম কাঁদলে তুই ভালো হয়ে যাইতি, তোর চোখের পানির খাতিরে এখন তোর মা ভালো হয়ে যাবে। এই কোরআন ধরে বলছে, আল্লাহ ওই দোয়াটা শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে বোঝা গেল সন্তানের চোখের পানি মার জন্য ভিটামিন রে ভাই। যুবক এখন কাঁদবে, আমার আলেম বাইরে কাঁদবা, আমরা গরিবের সন্তান, আমরা মাদ্রাসায় পড়ছি, আমার মা আমার মুরগি বেচার দিনের পয়সা আমার দিছে, কলম কিনে দিছে, খাতা কিনে দিছে, আমার মা শীতের পোশাক কিনে দিছে, আর আমার মা সেই শীতের পোশাক চাইরা ওই অন্ধকার মাটির নিচে ঘুমাই রয়েছে। ও আল্লাহ, আমার মায়ের
কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। যুবক তুই তোর মনরে বুঝা ভাই, জীবনে বহুত অন্যায় করছ ভাই। হাউসে কাউসার খাইতে চাস, না তুই না কাউ কাউ কর। ফসলি রব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে মা বাপরে ভালোবাসা, দুনিয়ার সবচাইতে মায়েরে বেশি ভালোবাসা। এ যুবক আজ থেকে ওয়াদা কর, মার সাথে চোখ উল্টাইয়া কথা বলবি না, বাবার সাথে চোখ উল্টাইয়া কথা বলবি না। আমাদের নাই, আমরা বুঝি মা কি জিনিস। আল্লাহ তুমি মাফ করে দাও মায়ের। আল্লাহ দেখো কেমনে কান্দে, সভাপতি কান্দে আল্লাহ, আল্লাহ অতিথিরা কান্দে আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম কান্দে আল্লাহ, দেখো কেমনে কান্দে। তোমার নবী না বলছে হাউজে কাউসার তার জন্য ওয়াজিব হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঈমানকে ঠিক রাখবে, মা বাবার খেদমত করবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে হাড্ডি গুড্ডি ছুটায় দিবে। আল্লাহ দেখো কেমনে কান্দে মার কথা মনে করে। আমার মতো যাদের মা নাই, একটা সন্তানের মারও কবরে আযাব দিও না আল্লাহ। আমার দাড়ি পাকা বাজানরা কান্দে, আমার আলেম ওলামার কান্দে আল্লাহ, এদের চোখের সামনে আল্লাহ দেখো খালি কান্নার আওয়াজ। তুমি না কইছো কান্না আমার কাছে ভালো লাগে, আল্লাহ দেখো কান্দাছে, তোমার কি ভালো লাগে না? যদি তোমার ভালো লাগে, কোরআন বুকি নিয়ে বলছি, এই হাজার হাজার মানুষ একটা লোক যায় নাই আল্লাহ, আল্লাহ একটা লোক যায় নাই রে, একটা লোক ওঠে না। পিছনে আওয়াজ শুনুন, আমার বাইরে এখানে এসে দাঁড়ায় রয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনছে। এদের আল্লাহ কোনো লোভে নয়, কোনো লোভে নয়, একমাত্র তোমাকে পাইবার আশায়। আল্লাহ তোমার কি ভালো লাগে না? তোমার কি ভালো লাগে না আল্লাহ? আমি যে দেখতেছি সবার চোখে পানি রে আল্লাহ। আমার কত গরিব ভাইরা আছে হুজুর, আমি ঔষধের অভাবে মায়ের ভালো ঔষধ খাওয়াইতে পারি না হুজুর। আপনারা কইছেন আমার চোখের পানি সবচেয়ে বড় মেডিসিন। আমার জন্ম দেখিনি মাল লাগে মাঠে বয়ে কাঁদছি, আমি জানি বাইতে যে দেখি আমার মা বাতের রোগী ভালো হয়ে গেছে, আমার মা ডায়াবেটিস রোগী ভালো হয়ে গেছে। এই তালবেলিন বাবাজিরা, এই 12 বছর বয়সে মা দুঃখিনী আইসে দেখছি গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ির পাশে আমার জীবনে প্রথম মাদ্রাসা। শেখ হাসিনা যেই সিটি এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী, ওই সিটি আমার জীবনে প্রথম মাদ্রাসা। এই মাদ্রাসা করতে যে আমার মারে হারাইছি। আমার মা বলছে বাবা তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না, আমি দুধের দাবি ছেড়ে দিব বাবা, তুই আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনদিন মাদ্রাসাতে সারিস না। এ তালবেলিম বাবাজিরা, এই ইলিয়াস রহমান জিহাদি আজকে মায়ের দোয়া আলেম হইছি, আমার কথায় তোরা কান দোষ। আমার সাথে বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে, এটা আমার ক্রেডিট না, এটা আমার মা দুঃখিনীর দোয়া। ইলিয়াস তুই যত মাহফিলে যাবি, তোর কথা শুনে সবাই কানবো, ধনী গরিব সবাই কানবে। আমি বিশ্বাস করি নাই ভাই, বিশ্বাস করি নাই। বাবা তোমরা যখন এখন প্রতিদিন কান্দো, গতকালকে যেখানে মাহফিল করছি হরিচন্ডীপুর হরিচন্ডী চর, হে যুবক তোমরা এই মিডিয়ার লোক ছিল, তোমরাও ছিলা, সভাপতি যিনি ছিল ওই যে দেখো আমার ভাই লেবুর রসের মতো পানিগুলো ঝরে নিকে, দেখো 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 এই চেয়ারম্যান কেমনি লেবুর রসের মতো পানিগুলো ঝরে, দেখো আমার দিক চাতক পাখির মতো তাকায় রয়েছে। বাপদাদা যে হাদিস কি চমৎকার আঘাত করলেন আমার বুকে, আমার বুকে কি আঘাত করলেন। দেখো চেয়ারম্যানের ছেলে হাফেজ মাওলানা, এবারে কত চেয়ারম্যান আছে বোতল খায়ও আজে আসে না, আজকে তবু চেয়ারম্যান বইয়ে বইয়ে দেখ পূর্ণিমার চাঁদের মতো চাইয়া রয়েছে, একটা চোখে পলক দেয় না। চেয়ারম্যান যদি ভালো না হইতো সন্তান মাদ্রাসে পড়াইতো না রে। কত চেয়ারম্যান মাদ্রাসার আলেমদেরকে জিএমবি বলে গালি দেয়, তবু চেয়ারম্যান বইয়ে বইয়ে কান্দে। আমি তোমার পাও ধরে বলছি আজকে তো আল্লাহ ফিরাবে না, তবু চেয়ারম্যান কান্দে, সভাপতি কান্দে, প্রধানমন্ত্রী কান্দে, আর জীবনে কি জানবো। আমার মা বলেছিল ইলিয়াস রে
বাবা তুমি আলেম হলে আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমার গোপালগঞ্জের ভাষায় মা এইভাবে বলছিল, আলেম হইলে তোরে দুধের দাবি ছাড়িয়ে দিবে আমি মা। আমি বলছিলাম মা আলেম হইলে বাপ পায় না। আমার মা আমারে বুকে নিয়ে বলছিল জাদুরে ওই কথা কয় না, আলেমরা ভাত খায় না বাবা, আলেমরা ভাত খায় না, আলেমরা বিরিয়ানি খায় বাবা। আমি আমার মা আমার বিরিয়ানি লোক দেয় বলছিল বাবা তুই কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মাত্র দুধের দাবি ছাড়ব না। আজকে আমার মায়ের নামে 1,20,00,000 দিয়ে বাবা মসজিদের জায়গা কিনছি ঢাকা কেরানীগঞ্জ। দেখে আইসো যুবক, শুধু জায়গা কিনেই সারি নাই, আল্লাহর রাস্তায় দান করে দিছি। 1,20,00,000 দিয়ে মসজিদের জায়গা কিনছি। একটা টাকাও চেয়ারম্যান সাহেব আমি কারো কাছ থেকে নেই নাই। 23 লাখ টাকা মসজিদে খরচ করতেছি, 6 তলা পাইলিং দিছি, মাটির নিচে বাবা 700 বস্তা সিমেন্ট খরচ করছি। সবে মাত্র 1 তলার পিলার উঠছে বাজান রে। আমার বাড়িও 6 তলা, মসজিদও দিলাম 6 তলা ফাউন্ডেশন বাবা। কেন দিছি জানোস নি রে ভাই? 1.5 কোটি টাকা চলে গেছে আমার মসজিদে বাবা। আমি কারো কাছ থেকে একটা টাকাও চাইয়া নেই নাই। জায়গা কিনছি 1,20,00,000 দিয়ে, 1 টাকাও নেই নাই। এখন তোমরা দিলে নেই নইলে নেই না। তোমাদের এই ওয়াজের টাকাটাও বাবা আমি মসজিদে খরচ করি। কেন করি জানোস নি? দেখ এই শরীরটা ঘামাইয়া গেছে বাবা। তোমরা শীতের পোশাক পরে বসে আছো, আমার পুরো শরীরটা ঘামে ভিজে গেছে। এই ঘামে রঞ্জিত রক্ত পানি করা পয়সা দিয়া আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য মসজিদ করতেছি গো বাবা। আমি আল্লাহরে বুঝাই কইছি আল্লাহ আমি আমার মার জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারি নাই। আমার ইনকামের পয়সা দিয়ে আমার মায়ের একটা শীতের চাদরও কিনে দিতে পারি নাই। আল্লাহ আমার এই শীতের রাতের টাকা দিয়া আমি আমার মার নামে মসজিদ করতেছি। আমার মায়ের চাদর তুমি গায়ে দিয়ে দিবা, তুমি আমার মার চাদর তুমি গায়ে দিয়ে দিবা। রব্বির আমার আমি তোর পাও দুইটা ধরি, হাউজে কাউসার খাইতে চাস, আমার সাথে বন্ধুত্ব করতে চাস, আমি যদি মাপ পাই তোরে থুইয়া জান্নাতে যাব না, যাব না, যাব না। তুই দেওয়ানগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। আমি ওয়াদা দিয়ে গেলাম তোরা যারা মা হারাই আজকে কান্দোস, যাদের মা আছে অসুস্থ কান্দোস, আয় আমি তোর সাথে বন্ধুত্ব করব। আমি মাত্র 10টা যুবক চাই, 10টা যুবক চাই। আমি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মার নামে মসজিদ মাদ্রাসা করতে পারি, তুই কি পারবি না 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে তোর মার জন্য একটা জান্নাত বরাদ্দ করতে? আমি শুধু 4টা যুবক চাইবো, 4টা যুবক। প্রথম কি আছে 4টা বাবাজি, দরকার হয় 2 বছর 1 বছর বইয়া আপনার মায়ের দুধের ঋণ শোধ করবেন। চেয়ারম্যান সাহেব আছে, আপনার চোখের পানি আমি দেখেছি টপ টপ করে পড়তেছে। জানি না আপনার বাবা মা আছে কিনা। আপনি আলেমদেরকে ভালোবাসেন, এই জন্য ছেলেরা আলেম বানাইছেন। এই মাদ্রাসা গরিব মাদ্রাসা বাবা, ছাত্রদের জায়গা হয় না, জানলা দরজা নাই। শীতের ভিতরে ছাত্ররা কোড়া হয়ে গেছে। তোর মায়ের দুধের ঋণ শোধ করবি। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবি এখানে কে আছে? হুজুর আমার জন্ম দক্ষিণী মায়ের নামে আমি এতিমখানায় বাবা বড় একটা জায়গার দরকার, আর একটা বিল্ডিং দরকার। আমি চেয়ারম্যান সাহেবের বন্ধু মানে মাস ছাড়বো। আপনি বারবার ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবেন যদি আমার সাথে বন্ধুত্ব করেন। আমি আপনার কথা মন্ত্রণালয় বলবো, কারণ প্রধানমন্ত্রীর আত্মীয় যখন, তখন তো কিছু না কিছু আছে বাবা। আমি আপনার কাছে দাবি রাখবো, এখানে একটা জায়গা দরকার। শুনছি এই জায়গার মালিক আজকে কবরে চলে গেছে, তার ছেলে আমার সাথে দেখা করছে। উনি কই? হ্যাঁ উনি আছে? আমি তার কাছে পায়ে হাত দিয়ে বলবো বাইরে এ নজরুল ইসলাম, এ জবেদা খাতুন, এ সালমা অসুস্থ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, তোমার বাবার জন্য আমি দোয়া করবো। নজরুল যদি এই জায়গাটা এতিমদেরকে দান করে দাও, তোমার বাবা এতিম নবীর সাথে দেখা হয়ে যাবে।
এতিম নবীর সাথে দেখা হয়ে যাবে। আমি চেয়ারম্যানকে বলবো, আপনি যেমনি পারেন এই জায়গাটার ব্যবস্থা করে দেন, যে আপনি পারেন এই জায়গাটার ব্যবস্থা করে দেন, এই জায়গা থাকার ব্যবস্থা করে দেন। আমি আপনার কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। আমি পৃথিবীর যে রাস্তায় যাব, চেয়ারম্যানের সামনে আমি আপনার জন্য দোয়া করব। আমার এই জায়গাটা লাগবে এতিমদের জন্য। জানলে পারেন, টাকা পারেন, আপনি কি না পারেন, আপনি কাউকে সাথে নিয়ে পারেন, এই জায়গাটা করে দেন। আমি এই হাজার হাজার জনগণের সামনে আপনার বন্ধু বানাবো। এই জায়গাটা আমার মাদ্রাসায় লাগবে। চেয়ারম্যান সাহেবকে মাইক দেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে না, হুজুরের কাছে 3 মিনিট সময় চাচ্ছি। জি জি। 24 তারিখ শুক্রবার মার্চ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় গেছে। ঢাকা কুমিল্লা হাই স্কুলে ইংলিশ টিচার ছিল। আমার মা এখনো বেঁচে আছে, 73-74 বছর বয়স। আমার মা, আমি কালকে রাত 3টায় এই ওয়াজের প্রধান অতিথি ছিলাম। তার বাবাকে যেন আল্লাহ কবরে একটা ভবনের ব্যবস্থা করে দেয়। এই কাউনিয়ার চরে আমি চেয়ারম্যানকে এই মাদ্রাসার জন্য মডেল বানায় গেলাম। আল্লাহু আকবার বলেন তো ভাইজান। হয়তো তাকে আল্লাহ কবুল করছে বিধায় আজকে আসছে, কারণ আজকে তো তার আসার কথা না, গতকালকে সে আসছিল। আজকেও যখন আসছে তার চোখে পানি দেখেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দিয়ে গেলাম। জায়গা আমার চেয়ারম্যান দিবে বলছে, এই রাত্রি কবুল হয়ে গেল। আমি শুধু 5টা যুবক চাইবো। আমার চেয়ারম্যান ভাই তো একা সম্ভব নয়, 5টা লোক দাঁড়াবেন। এখানে সভাপতি সেক্রেটারি আছে। আপনার জনম দুঃখিনী মায়ের নামে এই বিল্ডিং এর কাজের জন্য, এই মাদ্রাসার এতিম ছেলেদের জন্য প্রথম কে আছেন আমার সাথে বন্ধুত্ব করবেন, 1 লক্ষ টাকা দেবেন। একজন বলবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, দরকার হয় 1 বছর বইয়া দিব, 5,000 10